তখন ম্যারিমান, গ্রেথন, জর্জ আর ডজন এসে হাজির হয়। ম্যারিমান দৃঢ়ভাবে বলে, তুমি উইলের কিছু করতে পারবে না রাইটার। আমরা চারজন এখানে আছি, তুমি একা আমাদের সঙ্গে পেরে উঠবে না। লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলে, আজকে যাচ্ছি, কিন্তু আবার আসবো। এরপর লোকটি আর কুকুর দুটো সেখান থেকে চলে যায়। এরপর তারা উইলকে নিয়ে সেখানে একটি বড় হল রুমে চলে যায়। উইল অবাক হয়ে চারপাশের সবকিছু দেখছিল, কারণ তার জন্য এটা ছিল একটা অচেনা স্থান। সে সময় ম্যারিম্যান আর গ্রেথন তাকে সবকিছু খুলে বলে। তারা বলে, আজ থেকে কয়েক হাজার বছর আগে পৃথিবীতে আলো এবং অন্ধকারের মধ্যে ভয়ানক এক যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটি ছিল এক অদ্বিতীয় লড়াই, যেখানে আলো শেষ পর্যন্ত জিতে যায়। কিন্তু যুদ্ধ শেষ হলেও অন্ধকার চিরতরে ধ্বংস হয় না। অন্ধকারের শক্তি আবারও পৃথিবীতে ফিরে আসতে চাচ্ছে, এবং যদি তা সম্ভব হয় পৃথিবী পুরোপুরি অন্ধকারে ছেকে যাবে। তারা আরও বলে, একমাত্র তুমিই পারো পৃথিবীকে এই অন্ধকারের হাত থেকে রক্ষা করতে। উইল এসব কথা শুনে খুবই অবাক হয়। তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খায়। তার মাথায় পুরো বিষয়টা ঢুকছিল না। তখন তারা আরও কিছু তথ্য দেয়। তারা বলে, আলোর পক্ষের শক্তি, যাকে আমরা ওল্ড ওয়ান বলি, এবং অন্ধকারের পক্ষের শক্তিকে রাইটার বলা হয়। উইল তখন নির্দ্বিধায় প্রশ্ন করে, তবে আমাকে কেন আলোর পক্ষ থেকে অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? তারা উত্তরে বলল, পৃথিবীতে এমন একজন মানুষ প্রয়োজন যার বয়স 14 বছর, এবং আলোর পক্ষ থেকে তুমি নির্বাচিত হয়েছ। তোমাকে 6টি চিহ্ন খুঁজে বের করতে হবে। যদি তুমি এই 6টি চিহ্ন খুঁজে পাও, তবে তুমি অন্ধকারকে চিরতরে ধ্বংস করতে পারবে। উইল আবারও চিন্তা করতে থাকে এবং প্রশ্ন করে, তাহলে আমি এই চিহ্নগুলো কোথায় পাবো? কিভাবে এগুলো খুঁজে পাবো? তারা তাকে একটি বই দেখিয়ে বলে, এটি এমন একটি বই যা শুধু আলোর পক্ষে শক্তির লোকেরাই পড়তে পারে। উইল এই কথায় আরও বেশি বিভ্রান্ত হয়ে যায় এবং আবারও প্রশ্ন করে, কিভাবে আমি জানবো যে আমি আলোর পক্ষের লোক? তাদের উত্তর ছিল, তুমি তোমার বাবা মায়ের ষষ্ঠ সন্তান। আলোর পক্ষের শক্তির লোকেরা সেসব পরিবারের ষষ্ঠ সন্তান হয় যারা সপ্তম সন্তানের মধ্যে ষষ্ঠ হবে। উইল কিছুক্ষণ চিন্তা করে বলে, তাহলে তুমি ভুল বুঝছো। আমাদের পরিবারে 6 ভাই বোন, আমরা 7 ভাই বোন না। এরপরে সিন চেঞ্জ হয়। উইলকে রোডের মধ্যে দেখা যায়। উইল রাস্তায় হাঁটতে হাঁটতে বাসায় ফিরে আসে। বাসায় ঢুকতেই তার ভাইরা তাকে জিজ্ঞেস করে, তুমি এত দেরি করলে কেন? উইল কোনো উত্তর না দিয়ে তাদের পাশ কাটিয়ে রুমে চলে যায়। ভাইরা তাকে বাধা দিয়ে আবারও প্রশ্ন করে, কি হলো, কেন কথা বলছো না? উইল কিছু না বলে তাদের ধাক্কা মেরে রুমে চলে যায়। উইল রুমে গিয়ে ল্যাপটপে ভালো এবং অন্ধকারের যুদ্ধ সম্পর্কে রিসার্চ করতে থাকে। পরের দিন উইল তার বাবার কাছে আলো এবং অন্ধকারের যুদ্ধ নিয়ে প্রশ্ন করে, কিন্তু তার বাবা আগের মতোই তাকে ইম্পর্টেন্স না দিয়ে বলে, তুমি এখন অনেক ছোট, এসব বিষয় নিয়ে এখন টেনশন করো না, তোমার পড়াশোনায় মনোযোগ দাও আর এই সময়টা উপভোগ করো। পরদিন রাতে আবারও তুষারপাত শুরু হলে উইল বেসমেন্টে জানালা খুলে বাইরে দেখতে যায়, কিন্তু তাকে হঠাৎ পা ভেঙে মারাত্মক আঘাত পায় সে। তার মা তখন ডক্টর ডেকে পাঠায়। উইল অবাক হয়ে দেখে ডক্টর আর কেউ না, সেই রাইটার।